বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস ফাইন্যান্স 3 নম্বর অধ্যায়, ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, মধ্যমেয়াদী অর্থায়ন। আমরা গত ক্লাসে শেষ করেছি স্বল্প মেয়াদী, স্বল্প সময়ের জন্য 1 দিন থেকে 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়গুলিকে আমরা কারেন্ট লায়াবিলিটি বা স্বল্প মেয়াদী বা শর্ট টার্ম ফাইন্যান্সিং বলে থাকি। আর 1 বছরের পরের থেকে 5 বছর মতান্তরে 7 বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়গুলিকে মধ্যমেয়াদী বলা হয়। তাহলে 1 বছরের পরের থেকে 5 বছর মতান্তরে 7 বছর, কেউ কেউ বলেছে 7 বছর হবে। এই তো এখানে আমরা তাহলে আজকে কি শুরু করছি, ইন্টারমিডিয়েট টার্ম, তার মানে মধ্যমেয়াদী, মিড টার্ম ফাইন্যান্সিং। তো মিড টার্ম ফাইন্যান্সিং কাকে বলে বললাম, আর এগুলো কি কোন ধরনের, এটা আমরা নিয়ে আলোচনা করলাম। এবার মধ্যমেয়াদী অর্থসংস্থান, এগুলো তো থিওরি বাংলায় লিখতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কের দিকে চলে যাই। এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সিলেবাস অনুযায়ী মাত্র 3টা ফরম্যাটে 3টা নিয়মে শিখব। এই 3টা নিয়মই আমাদের সিলেবাসে আছে, এর বাইরে আর কিছুই নাই, এর বাইরে আর কিছুই আসবে না। খুব সহজ একটা অধ্যায়, মন দিয়ে একটু খেয়াল করে দেখবেন, খুব সহজে আপনার আয়ত্তে চলে আসছে ইনশাল্লাহ। দেখেন, 1 নম্বর ফরম্যাট হলো ব্যালন মেথড। ব্যালন মানে সমান পদ্ধতি। আর 2 নম্বর হলো ক্যাপিটাল রিকভারি মেথড, মূলধন পরিশোধিত পদ্ধতি। 3 নম্বর হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর। আমরা 2 নম্বর অধ্যায়তে শর্ট টার্মেও কিন্তু ইআইআর শিখেছি। এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর কথাটা আমরা ফাইন্যান্সে শেষ পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সমস্ত অধ্যায়তে আমরা এই রিকোয়ারমেন্টটা পাবো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আচ্ছা, যাই হোক, এখন আসি আমরা 1 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করি, ব্যালন পেমেন্ট মেথড। সবাই মন দিয়ে খেয়াল করেন। ব্যালন মানে আমি কি বলেছি, সমান পদ্ধতি। কি সমান? এক জায়গা থেকে আমি লোন নিয়ে এলাম, লোন নিয়ে এই লোনের টাকা সমান হারে পরিশোধ করব প্রতি বছরে, এটা হলো সমান পদ্ধতি। সাপোজ একটা উদাহরণ দিই, আপনি 1 লাখ টাকা লোন নিলেন ব্যাংকের থেকে 5 বছরের জন্য। 1 লক্ষ টাকা 5 ভাগে ভাগ করেন, প্রতি বছরে 20,000 টাকা আসে। এই প্রতি বছরে 20,000 টাকা পরিশোধ করবেন, আর এর সাথে ইন্টারেস্টটা যোগ করে বাস সুদ আসল দিয়ে আসবেন। তাহলে মূল টাকা সমান হারে পরিশোধ করাকে ব্যালন মেথড বলা হয়। এখানে আমাদের একটা মাত্র ওয়ার্কিং করতে হবে, আর বাকিগুলো একটা শর্ট তৈরি করে দেখাতে হবে। আর সূত্রটা হলো এরকম, রুলস অফ ব্যালন মেথড। সূত্র হলো প্রিন্সিপাল পেমেন্ট, মূল টাকা কিভাবে পরিশোধ করতে হয়, অ্যামাউন্ট টু বি লোন, অ্যামাউন্ট অফ লোনকে নাম্বার অফ ইনস্টলমেন্ট। নাম্বার অফ ইনস্টলমেন্ট মানে ওই যে 5টা কিস্তি 7টা কিস্তি, ওই 5টা কিস্তি দ্বারা ভাগ করলে এটাকে বলা হয় নাম্বার অফ ইনস্টলমেন্ট। তাহলে অ্যামাউন্ট টু বি লোনকে কিস্তির সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। ক্লিয়ার এখন? আচ্ছা, এই একটা সূত্রই ব্যালন পেমেন্ট মেথডে। আর ক্যাপিটাল রিকভারি মেথডে এই 2টা সূত্র, আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই একটা সূত্র। বাস, আমরা আজকে 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো শিখবো। খুবই মজার একটা অঙ্ক। দেখেন, এখানে আমাদের কি কি প্রশ্ন আসবে আমি এটা লিখে দিছি, ইনস্টলমেন্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এগুলো সব প্রত্যেকটা অধ্যায় মিলে, মানে প্রত্যেকটা ফরম্যাট মিলে এই প্রশ্নগুলো হবে। তো 1 নম্বর ফরম্যাটে ব্যালন মেথডে শুধুমাত্র একটা প্রশ্ন হবে, ক্যালকুলেট দ্য অ্যামোর্টাইজেশন শিডিউল। মূল্য পরিশোধিত একটা ছক তৈরি করো। অঙ্কটা পড়ি, প্রবলেম সলভ করার সময় খুঁটিনাটি যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, এবিসি লিমিটেড নিড, তাদের প্রয়োজন 70 লক্ষ টাকা টু ফাইন্যান্স ইট দ্য মিডিয়াম টার্ম। এই মিডিয়াম টার্ম মানে ইন্টারমিডিয়েট টার্ম, মধ্যমেয়াদী লোন। মিডিয়াম টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর দ্য রিমডেলিং অফ ফুড প্রসেসিং ইকুইপমেন্ট। ফুড প্রসেসিং ইকুইপমেন্ট ক্রয় করার জন্য তাদের 70 লাখ টাকা দরকার। এখন এই 70 লাখ টাকা পাবে কোথায়? বিআইবি ব্যাংক লিমিটেড অ্যাগ্রি টু প্রোভাইড দ্য লোন অ্যাট 10% ইন্টারেস্ট। বিআইবি ব্যাংক এই লোনটা দিতে সম্মতি হয়েছে। দ্য লোন হ্যাজ টু বি পেইড ইন নেক্সট 7 ইয়ার। লোনটা পরিশোধ করতে হবে পরবর্তী 7 বছরে। 7 বছর দ্বারা 70 লক্ষকে ভাগ করে দিতে হবে, প্রতি বছরে 10 লাখ টাকা পরিশোধ হবে। এটা হলো ব্যালন মেথডের প্রিন্সিপাল অ্যামাউন্ট। You are required to show the amortization schedule
আন্ডার দ্য ব্যালন পেমেন্ট মেথড, মেথডের নাম লেখা আছে, ক্লিয়ার? আন্ডার দ্য ব্যালন পেমেন্ট মেথড, এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা এটা দেখাচ্ছে পরীক্ষার হলে ব্যালন মেথড পড়লো, এটা আমরা পেরে গেলাম। এখন কি হবে অ্যান্সার দিবেন? প্রথম উত্তরপত্রে চলে আসেন, সলিউশন লিখলাম। ব্যালন পেমেন্টে প্রিন্সিপাল আগে বের করতে হয়, মূল টাকা। মূল টাকা লোন নিছি কত? 70 লাখ। কত বছরে পরিশোধ করব? 7 বছরে। ভাগ করে দিলাম 70 লাখ ভাগ 7, তাহলে প্রতি বছরে কত? 10 লাখ। ব্যাস, এবার আমাদের শিডিউল দেখাতে হবে, পরিশোধিত তালিকা। এই তালিকায় সর্বদাই 6টা কলাম হয়। প্রথমে ইয়ার লিখবেন, তারপরে লোন অ্যাট বিগিনিং, তারপরে প্রিন্সিপাল পেমেন্ট, ইন্টারেস্ট অ্যামাউন্ট, টোটাল পেমেন্ট, এরপর লোন অ্যাট এন্ডিং। আরেকবার বলি, প্রথমে লিখবেন ইয়ার, তারপর দ্বিতীয় কলামে লোন অ্যাট বিগিনিং, আর লাস্ট কলামে লোন অ্যাট এন্ডিং, আর মাঝে প্রিন্সিপাল এর সাথে ইন্টারেস্ট, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট যোগ করলে হয় টোটাল পেমেন্ট। আমি অবশ্যই এই ঘরের ভিতরে লিখে দিছি কার সাথে কি যোগ করতে হবে। এখন আমি একটু অ্যান্সার দেখাই, খেয়াল করেন ভালো করে। প্রথমে প্রিন্সিপাল আমরা লোন নিয়েছিলাম 70 লাখ। আচ্ছা, প্রতি বছরে পরিশোধ করব কয় টাকা? 10 লাখ টাকা। যেহেতু প্রতি বছরে 10 লাখ সমান হারে, তো প্রতি বছরে 10 লাখ লিখে দিলাম, কপি পেস্ট করে দিয়ে দিলাম, প্রতি বছরে 10 লাখ। আচ্ছা, এখন আসি 70 লাখ টাকার থেকে যদি আমি 10 লাখ টাকা পরিশোধ করে দিই, তাহলে ব্যালেন্স কত থাকবে বলেন তো? লোন এট এন্ডিং 60 লাখ। ওই 60 লাখ টাকা পরের বছরে আবার ব্যালেন্স। এই 60 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পরিশোধ করে দিলাম, তাহলে আমাদের পরের বছরে থাকবে লোন কত? লেন থাকবে 50 লাখ ব্যালেন্স। এই 50 লাখ থেকে আবার 10 লাখ বাদ দিয়ে, তাহলে 40 লাখ থাকবে। 40 লাখ টাকা থেকে পুনরায় 10 লাখ টাকা পরিশোধ করলাম, তাহলে আর 30 লাখ টাকা ব্যালেন্স থাকলো। পরবর্তীতে পঞ্চম বছরে 30 লাখ থেকে আবার 10 লাখ দিয়ে দিলাম, তাহলে 20 লাখ টাকা ব্যালেন্স থাকলো। ষষ্ঠ বছরে ওই 20 লাখ টাকা থেকে আবার 10 লাখ টাকা পরিশোধ করলাম, তাহলে 10 লাখ টাকা থাকলো। লাস্ট বছর সপ্তম বছরে 10 লাখ টাকা থেকে 10 লাখই দিয়ে দিলাম, তাহলে আমাদের ব্যালেন্স নীল হয়ে গেল। মাঝে আমাদের এই দুইটা কলাম আমি কিন্তু বাদ দিয়ে রাখলাম, তাই না? দুইটা কলাম বাদ দিয়ে কিন্তু আমরা সব অঙ্ক শেষ করে ফেললাম। তাহলে এই দুইটা কলামের কাজ কি? এটার কাজ হলো ইন্টারেস্ট হিসাব করা। ইন্টারেস্ট হিসাব করতে হয় রিমাইনিং ব্যালেন্সের উপরে। প্রথম বছরে 70 লাখের উপরে 10% 7 লাখ হয়। দ্বিতীয় বছরে 60 লাখের উপরে 10% 6 লাখ হবে সুদ। তারপর তৃতীয় বছরে আমাদের ব্যালেন্স ছিল 50 লাখ, এই 50 লাখের উপরে 10% 5 লাখ হবে সুদ। তারপরে 4 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ। বুঝতে পারছেন? জি স্যার। বলেন তো, কেউ বুঝতে পারেনি এমন কেউ আছে? স্যার 70 লাখের উপর 10% 10% করা হয়েছে। হ্যাঁ, 10% আমাদের ইন্টারেস্টের পরিমাণ এই যে বলে দিছিল। তাহলে আমরা যখন প্রথম লোন নিলাম 1 বছর অপেক্ষা করলাম, 70 লাখ টাকা তখন আমার কাছে ব্যবহার করেছিলাম, তাই আমি 1 বছরে 70 লাখের উপর 10% সুদ দিয়ে দিলাম, দিয়ে ওই বছরে মূল টাকা আবার আমি পরিশোধ করলাম 10 লাখ, তাহলে ব্যালেন্স ছিল আর 60 লাখ। এখন পরের বছরে তো আমি আর 70 লাখের উপরে সুদ দেব না, পরের বছর আমার টাকা যেহেতু কমে গেছে 60 লাখের উপরে দেব। 60 লাখের উপরে 10 লাখ, এই 10% কত? 6 লাখ। তারপরে বছরে 50 লাখের উপরে সুদ দেব, 5 লাখ। তাহলে সুদের পরিমাণও কমে আসতেছে, ব্যালেন্সও কমে আসতেছে, ঠিক না? বাস, এভাবে আমাদের এই ঘরটা হয়েছে। তাহলে মানে ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, সুদের টাকা ব্যাংকে দিতে হবে, আর মূল টাকাটাও ব্যাংকে দিতে হবে। অর্থাৎ 3 নম্বর আর 4 নম্বর এই কলামটা একসাথে ব্যাংকে নিয়ে যেতে হবে। 10 লাখ আর এই 7 লাখ একসাথে ব্যাংকে কত টাকা দিব? 17 লাখ। হ্যাঁ, তাই আমরা লিখেছি 5 নম্বর কলাম টোটাল পেমেন্টটা হলো মূল টাকা আর সুদের টাকা, 3 নম্বর কলাম আর 4 নম্বর কলাম প্লাস করতে হবে। তাহলে 10 লাখ আর 6 লাখ 16 লাখ, 10 লাখ আর 5 লাখ 15 লাখ, 10 লাখ আর 4 লাখ 14 লাখ, এভাবে পেইড করতে হবে। মনে হয় বুঝতে পারছেন সবাই, তাই না? কি কারো সমস্যা হয়েছে? লেডিস এন্ড জেন্টেল, সবাই বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা,
লাস্টের কলামটা আমি লিখে দিছিলাম 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বাদ দিলে 6 নম্বর কলাম পাওয়া যায়, অর্থাৎ 2 নম্বর থেকে 3 নম্বর বাদ দিয়ে কিন্তু এটা পাইছিলাম। এটা তো সবাই বুঝতে পারছিলেন। ব্যাস 6টা কলাম সুন্দরভাবে শিডিউল শিখালাম। এবার দ্বিতীয় অঙ্কটা দেখার সময় আরো ক্লিয়ার বুঝবেন। আমরা 2 নম্বর প্রবলেমে চলে আসি। দেখেন 2 নম্বর প্রবলেমে কি বলছে, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান্ট টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 10 লাখ, তাদের 10 লাখ টাকা দরকার। The company has got an offer of taking the lease from AB Bank Limited for 5 years. 5 বছরের জন্য লোন পাচ্ছে এবি ব্যাংকের থেকে 10 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি লোন নিচ্ছে। তাহলে 5 বছর বলেছে এখানে। 10% interest equally installment to be paid. You are required to calculate the payment schedule under the balloon payment method. তাহলে 5 বছর দিয়ে 10 লক্ষকে ভাগ করলে প্রতি বছরে আপনার কয় টাকা দিতে হবে? 2 লাখ। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে নিলাম, ব্যালন পেমেন্ট মেথডে প্রিন্সিপাল পেমেন্ট লোন অ্যামাউন্টকে নাম্বার অফ ইনস্টলমেন্ট দ্বারা ভাগ করিলে এখানে 2 লাখ টাকা পেয়ে গেলাম। 10 লাখ ভাগ 5 বছর। একটা ছক তৈরি করলাম খাতায়। ছকের কলাম হবে কয়টা? 6টা। প্রথম কলামে তো ইয়ার থাকবে 1 2 3 4 5। আচ্ছা, তারপরে কলামে লোন এট বিগিনিং, আর লাস্ট কলামে লোন এট এন্ডিং। আর তৃতীয় কলামে প্রিন্সিপাল পেমেন্ট, চতুর্থ কলামে ইন্টারেস্ট পেমেন্ট, আর পঞ্চম কলামে তো টোটাল পেমেন্ট। যাক, আগের মতোই আমি বসাই নিলাম। প্রতি বছরে যেহেতু 2 লাখ দিতে হবে, 2 লাখ নিয়ে বসাই দিলাম। প্রথমে 10 লাখ থেকে 2 লাখ পরিশোধ করে দিলাম। তাহলে ব্যালেন্স থাকলো কত? 8 লাখ। এই 8 লাখ টাকা দ্বিতীয় বছরে ব্যালেন্স, এখান থেকে আবার 2 লাখ টাকা দিলাম। তাহলে থাকলো কত? 6 লাখ। 6 লাখ থেকে আবার 2 লাখ পরিশোধ করলে থাকলো 4 লাখ। 4 লাখ থেকে পুনরায় 2 লাখ টাকা পরিশোধ করলে থাকবে 2 লাখ। 2 লাখ থেকে 2 লাখ পরিশোধ করলে লাস্ট বছরে থাকবে নীল। এখন আমাদের ইন্টারেস্ট আর টোটাল পেমেন্ট এটা হিসাব করি। ইন্টারেস্টটা আগে দেখাই। 2 নম্বর কলামের সাথে 10% গুণ করেন। 2 নম্বর কলামে প্রথম আছে আমাদের 10 লাখ, 10 লাখের 10% 1 লাখ। তারপরে আছে 8 লাখ, 8 লাখের 10% 80,000। 6 লাখের 10% 60,000, 40,000, 20,000। কি কারো অসুবিধা হয়েছে? এবার 2 লাখের সাথে 1 লাখ যোগ করলে টোটাল পেমেন্ট 5 নম্বর কলাম 3 লাখ হয়। 2 লাখের সাথে 80,000 যোগ করলে 2 লাখ 80,000 হয়। 2 লাখের সাথে 60 যোগ করলে 2 লাখ 60,000। 2 লাখের সাথে 40,000 যোগ করলে 2 লাখ 40। লাস্ট বছরে 2 লাখের সাথে 20 যোগ করলে 2 লাখ 20,000 টোটাল পেমেন্ট। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। অনেক ইজি নাকি? আরেকটা অঙ্ক দেখায় 3 নাম্বার। দীপু কর্পোরেশন, দীপু খোরশেদ অন টু বোরো টাকা 16 লাখ টাকা, 16 লাখ টাকা ধার করতে চায় অ্যাট অ্যান ইন্টারেস্ট অফ 16% পার অ্যানাম। দ্য লোন উইল বি রিপেইড অ্যানুয়ালি ওভার দ্য নেক্সট 5 ইয়ার। এই লোনটা পরিশোধ হবে পরবর্তী 5 বছরে। শো দ্য রিপেমেন্ট শিডিউল অফ দ্য ব্যাংক টার্ম লোন আন্ডার দ্য ব্যালন পেমেন্ট মেথড। তাহলে ব্যাংকে পরিশোধ করতে হবে প্রতি বছরে ব্যালন পেমেন্টে 16 লাখ টাকা 5 বছরে পরিশোধ করতে হবে। তাহলে প্রতি বছরে আসবে 3,20,000। 5 বছরে ভাগ করলাম, একটা ছক তৈরি করলাম। আগের মতোই 6 কলাম বিশিষ্ট একটা ছক নেওয়া হলো। বাস, প্রথম কলামে ইয়ার, দ্বিতীয় কলামে লোন অ্যাট বিগিনিং, লাস্ট ষষ্ঠ কলামে হচ্ছে লোন অ্যাট এন্ডিং, আর তৃতীয় কলামে হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট, চতুর্থ কলামে ইন্টারেস্ট, পঞ্চম কলামে টোটাল পেমেন্ট। এই তো আমরা লিখলাম প্রথমে 16 লাখ টাকা লোন অ্যাট বিগিনিং। আচ্ছা, প্রতি বছরে 3,20,000 লিখে ফেললাম, বারবার না লিখে একবারে লিখে দিলাম। এখন 16 লাখ থেকে 3,20,000 বাদ দিলে 12,80,000 থাকে। 12,80,000 থেকে আবার 3,20,000 বাদ দিলে 9,60,000 ব্যালেন্স থাকে। 9,60,000 থেকে পুনরায় 3,20,000 বাদ দিলে 6,40,000 থাকে। 6,40,000 থেকে পুনরায় 3,20,000 বাদ দিলে 3,20,000 থাকে। 3,20,000 থেকে 3,20,000 বাদ দিলে লাস্ট বছরে নীল হয়ে যায়। বাস, ওকে। এবার ইন্টারেস্ট বিগিনিং ব্যালেন্সের উপরে 16 লাখের উপরে 16% বলেছে। ইন্টারেস্ট রেটটা কিন্তু এবার 10% না, এবার 16% বলেছিল। তাহলে 16 লাখের উপর 16%, 2,56,000। 12,80,000 উপরে 16%, 2,04,800। 9,60,000 উপরে 16%, 1,53,600। 6,40,000 উপরে 16%,
1,02,800, আর এরপরে 3,20,000 উপরে 16%, 51,200। যাক, ইন্টারেস্টটা আমরা প্রিন্সিপাল পেমেন্টের সাথে যোগ করব, তাহলে এখানে টোটাল পেমেন্ট পাওয়া যাবে, অর্থাৎ 3 নম্বর কলাম আর 4 নম্বর কলাম যোগ করলে 5 নম্বর কলাম হবে। তাহলে আসলাম প্রথমে 3,20,000 আর 2,56,000 যোগ করলে 5,76,000, 3,20,000 2,04,800, 5,24,800, 3,20,000 আর 1,53,600, এভাবেই 4,73,600। তারপরেরটা 3,20,000 সাথে 1,02,400 যোগ করলে 4,22,400, 3,20,000 সাথে 51,200 যোগ করলে 3,71,200। বাস, ওকে, ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা অঙ্ক একইভাবে এই 6 কলাম বিশিষ্ট শিডিউল, প্রিন্সিপাল পেমেন্ট কিভাবে বের করবেন দেখা দিলাম, আর কিভাবে শিডিউলটা তৈরি করবেন তাও বুঝে গেলেন। বাস, অঙ্ক তো কমপ্লিট। তাহলে ব্যালন পেমেন্ট কি আর কারো সমস্যা আছে বলে মনে হয়? তোমার কি কোনো সমস্যা আছে? তোমার? না স্যার, কোনো প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ, তাহলে সবাই বুঝতে পারছে। এই তো অঙ্ক শেষ। তাহলে ব্যালন পেমেন্টে আরেকটা অঙ্ক আছে 4 নম্বরটা, এটাও পারবেন আপনারা। আজকে কি এই মেথডটা থাকবে না আর কোনো মেথড দেখাবো? এই 4টা অঙ্ক থাকবে? স্যার 2 নাম্বার মেথডটা দেখান। দেখালে আপনারা পারবেন? আচ্ছা, আরেকটা দেখেন, তাইলে পারবো। আচ্ছা, তাহলে আমরা 2 ওইটা নম্বর, তো কোনো প্রবলেম হয় না। আচ্ছা 2 নম্বর মেথডটাও সেম একই রকম, একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা একটু মনে রাখতে হবে। এই ক্যাপিটাল রিকভারি মেথডের জন্য সূত্র দেখেন, এখানে আমাদের ইনস্টলমেন্ট কিস্তির মান বের করতে হবে, আর কিস্তির মান বের করার জন্য সূত্র হবে প্রেজেন্ট ভ্যালু সমান সমান বি। আচ্ছা, এটা আবার 2 প্রকার, একটা ইন্ডিং আর একটা বিগিনিং। ইন্ডিং মানে যদি ব্যাংক লোনটা প্রতি মাসের শুরুতে দেওয়া হয় অথবা প্রতি বছরের শুরুতে পরিশোধ করা হয়, তাহলে আমাদের এই সূত্রটা হবে। আর যদি শেষে পরিশোধ করা হয় তাহলে দ্বিতীয় সূত্রটা হবে। এখন দ্বিতীয় সূত্রটা আমরা আগে শেখাবো। প্রেজেন্ট ভ্যালু সমান সমান এ ডিভাইডেড বাই আই, ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে 3টে লেটার ইউজ করা হয়েছে। প্রথমে এ হলো অ্যানুইটি, অ্যানুইটি মানে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কিস্তি। আচ্ছা, এবার আইতে হলো ইন্টারেস্ট রেট, রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট রেট। আর এন হলো নাম্বার অফ পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার, কয়টা ইয়ার। 5 বছর হলে 5 হবে নাম্বার এন এর মান, 10% হলে আয়ের মান 10%, আর কিস্তির মানটা বের হবে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, এই একই সূত্র কপি করে আমি এখানে পেস্ট করেছি, তার সাথে একটু 1 প্লাস আই বেশি লিখেছি। এখানে দেখেন লাস্টে 1 প্লাস আই বেশি দেওয়া হয়েছে একটা, কেন? কারণ আইতে ইন্টারেস্ট রেট, আইতে ইন্টারেস্ট রেট, হ্যাঁ। এখন আসেন, আমি যেটা বলছিলাম যে 1 প্লাস আই একটা বেশি লিখেছিলাম, তাই না? এখন দেখা যাচ্ছে কি, আপনারা কখনো ডিপিএস জমা দিয়েছেন সোনালী ব্যাংকে অথবা কোন একটা ব্যাংকে ডিপিএস জমা দিন? দেখবেন প্রতি মাসের শুরুতে যদি হয় তাহলে শুরুতে জমা দেওয়া মানে কিন্তু 1 মাসের ইন্টারেস্ট বেশি পাবে সে। আর এরকম বলে দেয় যে আপনি কি প্রতি মাসের প্রথম সপ্তাহে জমা দিবেন নাকি শেষ সপ্তাহে জমা দিবেন, ব্যাংক এভাবে অফার দেয়। তখন আপনি বললেন আমি তো 1 তারিখে বেতন পেয়ে যাই, সরকারি চাকরি, তো আমি মাসের শুরুতে দিব, তাহলে তার জন্য এই বিগিনিং এর সূত্র অ্যাপ্লাই করা হয় ব্যাংকে। আর যদি বলা হয় যে আমি তো আসলে কোম্পানি চাকরি করি, বেতন দিতে দিতে প্রায় 22 তারিখ, ওই 20 তারিখের পরে দেয়, আমি লাস্ট সপ্তাহে দেব, তার জন্য এন্ডিং এর সূত্র ব্যবহার করা হবে। এখন যে লোকটা বিগিনিং এ জমা দেবে তার একটা বছরের সুদ বেশি পাবে, একটা মাসের সুদ সে বেশি পাবে, এই জন্য লাস্টে 1 প্লাস আই বেশি লিখতে হয়। বাস, এই 2টা সূত্র। এখন কোন সূত্র কোন সময় বসবে? প্রশ্ন যদি বিগিনিং বলা থাকে তাহলে প্রথম সূত্র, যদি এন্ডিং বলা থাকে দ্বিতীয় সূত্র। এখন আমরা অঙ্কের দিকে চলে আসলাম। 1 নম্বর প্রবলেম, এখানে 2টা প্রশ্ন করতে বলেছি, ক্যালকুলেট দ্য ইনস্টলমেন্ট, এর মান বের করেন, আর একটা হলো শিডিউল বের করেন। শিডিউল মানে ওই যে তালিকা, ওই তালিকা দেখাতে হবে, আর এর মান বের করে সূত্রের মাধ্যমে বের করে দেখাতে হবে। 1 নম্বর প্রশ্ন বলছে সাপোজ দ্যাট ইউ বোরো, ধার করলে 5 লক্ষ টাকা ফ্রম উত্তরা ব্যাংক লিমিটেড 12% ইন্টারেস্ট রেট টু বি রিপেইড ওভার নেক্সট 6 ইয়ার। তাহলে ধার করলেন কত?
5 লক্ষ, এটাই হলো প্রেজেন্ট ভ্যালু। এই ব্যাংকে সুদ দিতে হবে রিমেনিং ব্যালেন্সের উপরে 12%, আর টু বি পেইড ওভার নেক্সট 6 ইয়ার, পরবর্তী 6 বছর পরিশোধ করতে লাগবে। এখন বলছে পেমেন্ট উইল বি মেড ইন ইকুয়াল, পরিশোধ করতে হবে প্রতি বছরে সমান হারে, ইকুয়াল ইনস্টলমেন্ট সমান কিস্তি, এট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড। এন্ড মানে শেষ, এন্ড কথাটা লেখা আছে নাকি বিগিনিং কথা লেখা আছে? এন্ড লেখা আছে, তাহলে এন্ডিং এর সূত্র হবে। যদি বিগিনিং অফ দ্য ইচ ইয়ার বলতো তাহলে বিগিনিং এর সূত্র হইতো হাউ মাস, কত টাকা, শুড বি পেইড ইন ইচ ইনস্টলমেন্ট। এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন, এর মান জিজ্ঞেস করা হয়েছে যে প্রতি কিস্তিতে কয় টাকা দিতে হবে। আবার বলছে ইউ আর অলসো রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল, পরিশোধিত তালিকাটাও দেখাও, ইউজিং দ্য ক্যাপিটাল রিকভারি মেথড। কোন মেথডে? ক্যাপিটাল রিকভারি মেথডে। এখন আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার দিতে হবে ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। যেহেতু এন্ডিং এর সূত্র লিখে ফেললাম, উই নো দ্যাট প্রেজেন্ট ভ্যালু সমান সমান a ডিভাইডেড বাই i, ব্র্যাকেট শুরু 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে 3টা লেটার আর প্রেজেন্ট ভ্যালু, মোট আমরা 4টা মান পেয়ে গেছি। 4টে মানের ভিতরে একটা মান থাকবে না, সবার মান আছে। প্রেজেন্ট ভ্যালু কত? 5 লাখ, i এর মান 12%, n এর মান নাম্বার অফ ইয়ার 6 বছর, a এর মান কিস্তি ইনস্টলমেন্ট, এটা দেয়া নেই, এটা আমাদের হট। তাহলে প্রেজেন্ট ভ্যালু লিখলাম, এর মান বাদে আয়ের মান লিখলাম এবং যার যার মান সব লিখে ফেললাম, এন এর মানও লিখলাম। প্রথমে কি কাজ করবেন দেখেন, প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়। এই 1 প্লাস 0.12 পরে 6 পাওয়ার দিতে হবে। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 1.12 উপরে 6 পাওয়ার দিয়ে যে মান পাবেন ওই মান দিয়ে 1 কে ভাগ করতে হবে, এই 1 কে। তাহলে 1 ডিভাইডেড বাই এই মান ভাগ করার পরে পয়েন্ট কি আসছে 5066, এই মানটা আসছে। আর এর আগে ছিল একটা 1, ঠিক আছে, 1 থেকে এই মানটা বাদ দিয়ে দেন, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, তাহলে আসলো 0.4934, এর সাথে এ গুণ আছে। আর এ পাশে যে ব্র্যাকেটের বাইরে পয়েন্ট 12 ছিল, তো এক পাশে যদি ভাগ থাকে আরেক পাশে কিন্তু গুণ হয়ে যায়, সমান সমান এর পাশে, তো 12 এখানে আমাদের গুণ হয়ে গেল। এখন শেষে জয়েন করবে কি, এখন 5 বরং 60,000 টাকা হয়েছে। তো 60,000 পর্যন্ত আমরা চলে আসছি। এবার সাইড চেঞ্জ করে এ পাশে নিয়ে আসলাম a ইন্টু 0.4934। এখন বার পাশের যে গুণ ডাইনে পাশে গেলে কিন্তু ভাগ হবে, তাহলে 60,000কে একবারে ভাগ করে দিলাম। 1,21,605 টাকা প্রতি কিস্তির মান 1,21,605 টাকা করে দিতে হবে। দেখেন 5 লক্ষ টাকা ধার করলাম, প্রতি বছরে 1 লাখ করে দিলে তো 5 লক্ষ পরিশোধ হয় 6 বছরে, তাহলে 6 লাখ হয়ে যায়। কিন্তু আমরা 1,21,000 দিচ্ছি, তাহলে 6 লক্ষ আরো 21,000 আছে 6 গুণ, তাহলে আমাদের প্রায় 2 লক্ষ টাকার বেশি সুদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, যাই হোক, সেই সুদের টাকা ওটা দেখাবো। এখন আমরা কিস্তির মান যে বের করলাম এটা ক্লিয়ার, একটা অ্যান্সার হয়ে গেছে। এবার রিপেমেন্ট শিডিউল 6টা কলাম থাকবে, কলামের ভিতরে আগের মতো লিখতে হবে। এখানে প্রথমে ইয়ার, তারপরে লোন অ্যাট বিগিনিং, লাস্ট কলামে লোন অ্যাট এন্ডিং। এবার তৃতীয় কলামে লিখতে হবে, আগে যেমন লিখছিলাম প্রিন্সিপাল, এটা একটু জায়গা চেঞ্জ করবে। টোটাল পেমেন্ট মানে ইনস্টলমেন্টটা আগে লিখতে হবে, ইনস্টলমেন্ট এটা হচ্ছে টোটাল পেমেন্ট, এর মধ্যে সুদ আছে। এই ইন্টারেস্ট আগে যেমন মিডিলে লিখেছিলাম ঠিক এখনও সেই মিডিলেই লিখলাম। এখন ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল পাওয়া যাবে। প্রিন্সিপাল আগে লিখেছিলাম আমরা 3 নম্বর কলামে, আর টোটাল লিখেছিলাম 5 নম্বর কলামে। এখন রিপেমেন্ট শিডিউলে উল্টায় যাচ্ছে, প্রিন্সিপালটা চলে যাচ্ছে 5 নম্বর কলামে, আর ইনস্টলমেন্ট মানে টোটাল পেমেন্ট চলে আসতেছে 3 নম্বর কলামে। আচ্ছা, যাই হোক, আমরা কলামগুলো লিখলাম। এবার আমি একটু খেয়াল করবেন, একবারে যেন শেখা যায়। প্রথমে 5 নম্বর এখানে বললাম যে প্রথম বছরে 5 লাখ টাকা লিখলাম লোন। আচ্ছা, কিস্তির মান প্রতি বছরের সমান লিখে দিলাম সমান, এটা কিন্তু কমপ্লিট। এবার আসি ইন্টারেস্ট, এভাবে কিন্তু আর ব্যালেন্স দেখানো যাবে না, এবার ইন্টারেস্টটা দেখতে হবে আগে। 5 লাখের উপরে 12%, 5 বরং 60,000 টাকা ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা কিস্তির মধ্যে আছে। কিস্তির মধ্যে আছে কিভাবে একটু বলি। দেখেন, আপনি কিস্তি দিলেন 1,21,605 টাকা, তো এটা আমি একটু ক্যালকুলেটারে লিখে নিলাম, 1,21,605 টাকা। এর সাথে গুণ করলাম 6 বছর,
6 বছরে আসে 7,29,630 টাকা। তার মানে এর ভিতরে কিন্তু ইন্টারেস্ট অন্তর্ভুক্ত আছে, ইনস্টলমেন্টের ভিতরে সবসময় ইন্টারেস্ট থাকবে। এখন 1,21,605 থেকে 60,000 টাকা বাদ দিলে মূল টাকা পাওয়া যাবে। তার মানে মূল টাকা আর ইন্টারেস্টের টাকা যোগ করে কিন্তু ইনস্টলমেন্ট হয়, টোটাল হয়। এখন যদি আমি এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে পারি তাহলে মূল টাকা পেয়ে যাব। প্রথম বছরে মূল টাকা আপনার কত? 61,605 টাকা। এখন আসেন 5 লক্ষ টাকা থেকে পরিশোধ হলো মাত্র 61,605 টাকা। তাহলে 6 নম্বরে যে লোন অ্যাট এন্ডিং, এটা কি হবে বের করব? 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বাদ দিব। তাহলে 2 নম্বর কলাম 5 লাখ, ওখান থেকে বাদ দিলাম 61,605, থাকলো 4,38,395 টাকা। এই ব্যালেন্সটাই নিয়ে আসবো আমরা এখানে। এবার এর উপরে আমরা আবার ইন্টারেস্ট ধার্য করব 12%, তাতে আসবে 52,607 টাকা। সেম ভাবে আগের মতোই 1,21,000 থেকে 52,607 টাকা মাইনাস করার পরে প্রিন্সিপাল পাওয়া যাবে কত? 68,998 টাকা। সেম ভাবে 2 নম্বর কলাম থেকে এই 5 নম্বর কলাম বাদ দিলে এই 6 নম্বর কলাম পাওয়া যাবে। 6 নম্বর কলামের ব্যালেন্সটা পুনরায় আবার 2 নম্বর কলামে চলে আসলো। এর উপরে আবার ইন্টারেস্ট ধার্য করলাম, সেটা পেয়ে গেলাম 4 নম্বর কলাম। এখন 3 থেকে 4 বাদ দিলে 5 পেয়ে গেলাম। 5 নম্বর কলামের টাকাটা আমরা 2 নম্বর কলাম থেকে মাইনাস করলে 6 নম্বর কলাম পেয়ে যাচ্ছি। 6 নম্বর কলামের টাকা আবার পুনরায় আমরা 2 নম্বর কলামে নিয়ে চলে আসলাম। এর উপরে আবার ইন্টারেস্ট ধার্য করলাম 12%, এটা পেয়ে গেলাম। এখন এই টাকাটা বাদ দিব, ইন্টারেস্ট 3 নম্বর কলাম থেকে 4 বাদ দিলাম, 5 পেয়ে গেলাম। 5 নম্বর কলামটা 2 থেকে বাদ দিলাম, 6 নম্বর পেয়ে গেলাম। উপরে কিন্তু লিখে দিছি 2 থেকে 5 বাদ দিলে 6 পাওয়া যায়। এই ব্যালেন্সটা পুনরায় আবার চলে আসলো, এর উপরে 12% ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা আমরা আবার এখান থেকে বাদ দিব, বাদ দিলে এটা আমরা 5 নম্বর কলাম পেয়ে যাবো। 5 নম্বর কলামটা আবার পুনরায় 2 নম্বর থেকে বাদ দিলে 6 নম্বর কলাম পেয়ে যাবো। লাস্ট বছর 6 নম্বর বছরে 1,08,632 টাকা, এটা একবারে লাস্ট কলামে চলে আসলো। এই টাকাটা এখন পরিশোধ করব। তবে লাস্ট বছরে একটা সিস্টেম মনে রাখতে হবে আপনার, প্রত্যেকটা ক্যাপিটাল রিকভারি মেথড এই 2 নম্বর ফরম্যাটের নিয়ম হচ্ছে, এখানে যে ব্যালেন্সটা হয় লোন অ্যাট বিগিনিং, এটা ডাইরেক্ট নিয়ে এই জায়গায় বহায় দিতে হয়। লোন অ্যাট এই যে প্রিন্সিপাল পেমেন্ট, দেখেন তো 1,08,632 টাকা বসাইছি কিনা? হ্যাঁ, এইটা বসাই দিয়ে এবার 1,21,605 থেকে এই 5 নম্বর কলাম বাদ দিলে সুদের টাকা বিয়োগফলটা বেড়ে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে নিয়মটা করলাম 2 নম্বরের উপরে এই 12% গুণ করে ইন্টারেস্ট পাওয়া যায়। 1,21,605 থেকে ইন্টারেস্টটা বাদ দিলে প্রিন্সিপাল পাওয়া যাবে। কিন্তু আসলে প্রিন্সিপালটা একটু কম বেশি হয়ে যায়, 2-3 টাকা কম বেশি হয়, অনেক সময় 100-150 কম হতে পারে। এটার কারণ হচ্ছে বিভিন্ন সময় পয়েন্ট ছেড়ে আসছি আমরা, তাই। এখন লাস্ট বছরের নিয়ম হলো এই বিগিনিং লোন অ্যাট বিগিনিং যা থাকবে ওইটা প্রিন্সিপালে বহায় দিবেন, দিয়ে বাস পরিশোধ হয়ে গেছে। এবার এখানে যা হয়েছে কিস্তি থেকে বাদ দিয়ে দেন, দিলে যা থাকে এটা হলো ইন্টারেস্ট, বাস লাস্ট বছরে নীল, লাস্ট বছর শেষ। কি সজীব বুঝতে পারছেন? 6 নম্বর কলামটা 0 হয়ে যাবে, মানে লাস্ট বছরে এই 0 করার জন্যই মূলত আমরা এই কাজটা করি, যে আমাদের তো পরিশোধ করতে হবে, আমাদের তো কথা ছিল 6 বছর পরিশোধ করতে হবে, তো পরিশোধ হয়ে গেছে, আর তো টাকা নেই, বাস। ওকে, ক্লিয়ার এখন? তাহলে 2 নম্বর ফরম্যাটের একটা অঙ্ক থাকলো, এই একটা অঙ্কই করবেন। আগের শখটা অনেক সহজ ছিল, এবার একটু আপনাদের মাথায় মনে হয় একটু জড়তা এসে গেছে, তাই না? এটা হলো ক্যাপিটাল রিকভারি। যাক, আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আবার যদি কোনো সমস্যা হয় সেটা সলভ করে আগামী দিন যাতে আমরা 3 নম্বর ফরম্যাট শেষ করে এই অধ্যায়টা শেষ করতে পারি ইনশাল্লাহ। এই ফরম্যাটে আছে 8টা 9টা 10টা অঙ্ক, 11টা অঙ্ক, 12টা অঙ্ক আছে এই ফরম্যাটে। তাহলে আরেকটা ক্লাস লাগবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।